আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন আমাদের যত প্রয়োজন, আমাদের যত প্রার্থনা, আমাদের যত হাজত, আমরা তো আল্লাহর কাছে বলবো, তাই না? সেটাই তো আল্লাহ বলেছেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন। এরকম তো বলে না তোমরা আমাকে ডাকতে থাকো। ধরুন আপনার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, সে আপনাকে বলছে আসো আমার বাসায় আসো, এই বলছে, আপনি চলে গেলেন। আপনি তার বাসায় গিয়ে ডাকলেন, বেল দিলেন, ডাকাডাকি করলেন, পরে জানতে পারলেন যে আসলে সে বাসায় নাই। সে শুধু বাসায় আসতে বলছে, বাসায় যাবার পরে যে আপনাকে আপ্যায়ন করবে, সে বাসায় থাকবে, সেটা কিন্তু কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিশ্চিত করেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরকম একটা নিশ্চিত ব্যাপার জেনেও আমাদের যত হাজত রয়েছে, যত রকমের বিপদ রয়েছে, আল্লাহর কাছে বললে আমরা এটা সমাধান কনফার্ম পাবো। কিন্তু আমরা কি করি? আমরা চলে যাই বিভিন্ন মাজারে, গিয়া খাজা বাবার কাছে যাই, বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমার বিপদ কাটিয়ে দাও। ওই মাজারে গিয়ে আমরা মোমবাতি দেই, আগরবাতি দেই, টাকা পয়সা দেই না? আচ্ছা, যিনি মাজারে আছেন, যিনি মাজারে শুয়ে আছেন, তার কি ক্ষমতা আছে? তার কি প্রয়োজন আছে টাকা পয়সার? তার কি দেবার আছে? তিনি তো আল্লাহর কাস্টডিতে অলরেডি চলে গেছেন। যিনি আল্লাহর কাস্টডিতে, যিনি আল্লাহর কাছে বন্দী, এক কথায় সে একজন মুক্ত মানুষকে, একজন বন্দী মানুষ, একজন মুক্ত মানুষকে, একজন আজাদ মানুষকে কিভাবে সাহায্য করবে? তার কি অথরিটি আছে সাহায্য করার? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে কি বলবে জানেন? ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই। আল্লাহ বলবেন কই কই, আমাকে, আমার সাথে যারা অংশীদার স্থাপন করেছিল তারা কই আজকে? আমার যারা অংশীজন হয়েছিল, আল্লাহও কিছু দিতে পারেন, বান্দাও কিছু দিতে পারেন, দেবদেবীও কিছু দিতে পারেন, লাত, মানাত, উজ্জাত, এই সমস্ত মূর্তির কাছেও যারা সাহায্য চেয়েছিল আর আমার কাছেও বলছিল, এরা আজকে কোথায়? আল্লাহ এদেরকে খুঁজবেন, এই কোথায় তারা যারা আমার সাথে শরীক অংশীদার স্থাপন করেছিল? সমস্বরে কাফেররা, হাসরবাসীরা, কিয়ামতবাসীরা কি বলবে জানেন? قالوا آذناك ما منا من شهيد।